হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। খুব গরম পড়েছে। এই গরমের সময় একটা নতুন ধরনের রান্না আমি নিয়ে চলে এসেছি। যখন দোকানে এটা থাকবে না, দোকানে উঠবে না বা বাজারে এই সবজিটা থাকবে না, তখন বাড়িতে এটা অনেক দিন পর্যন্ত সারা বছর জুড়ে খেতে পারো। আজকে সেই রেসিপিটাই আমি বানিয়েছি। আমার মা সারা বছরের জন্য এই বাঁধাকপি কেটে নুন মাখিয়ে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে রেখে দেয়। যখন মনে হয় তখন এই বাঁধাকপি জলে ভিজিয়ে রান্না করে খায়। অসাধারণ খেতে লাগে, নিরামিষেও ভালো লাগে বা আমিষেও ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, এমনি আলু দিয়ে দুর্দান্ত খেতে লাগে। একবার যে খাবে সে এই শুকনো বাঁধাকপির প্রেমে পড়ে যাবে। দেখো, তোমাদেরকে দেখালাম আমি শুকনো বাঁধাকপি। এই শুকনো বাঁধাকপি আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। বেশি না, যতটা মনে এক মুঠো নিলে অনেকটাই, এক মুঠো নিলে সেইটা ভিজিয়ে তরকারি মোটামুটি 4-5 জনের আরামসে হয়ে যাবে। 3-4 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবে। ভিজিয়ে রেখে দেওয়ার পর শুকনোর পরে যে লাল জল থাকে ওই লাল জলটা বেরিয়ে যাবে। ভালো করে এটাকে নিগড়িয়ে 3-4 বার ভালো করে খুব সুন্দরভাবে ধুয়ে নেবে। দেখবে পুরো পরিষ্কার হয়ে যাবে বাঁধাকপিগুলো। আর দেখবে এই দেখো, জলের কালারটা দেখো কতটা লাল হয়ে গেছে। এইভাবে সব বাঁধাকপিগুলো ভালো করে নিগড়িয়ে 2-3 বার করে ধুয়ে নেবে। এই দেখো, একবার ধুয়ে নিয়েছি, আবার একবার ধুয়ে নেব। যতক্ষণ না লাল জলটা বেরাচ্ছে ততক্ষণ মোটামুটি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। একটু ছোলা যদি থাকে তাহলে ছোলা ভিজিয়ে দেবে বাঁধাকপির সাথে। না যদি চিংড়ি মাছ থাকে বাড়িতে তাহলে চিংড়ি মাছ দিয়েও করবে, মাছের মাথা দিয়েও খাবে। অপূর্ব খেতে লাগে। আমি মুখে বলছি না বন্ধুরা, সত্যি অসাধারণ খেতে লাগে। যারা বলে শুকনো বাঁধাকপি খেতে ভালো লাগে না তাদেরকেই বলবো, এইভাবে শুকনো বাঁধাকপি একবার বাড়িতে শুকিয়ে সেটা সারা বছর ধরে মনে যখন হবে তখন রান্না করে খেবে। তারপরে বলবে কমেন্টে যে হ্যাঁ, একটা বন্ধু বলেছিল যে বাঁধাকপির তরকারি হেভি লাগে, শুকনো বাঁধাকপির তরকারি। যতটা কাঁচা বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগে তার থেকেই শুকনো বাঁধাকপির তরকারি আরও ডবল খেতে লাগে। দেখো, সব কিছু ধুয়ে নিয়েছি। আর আলুগুলো আমি এই সাইজের কেটেছি। এই সাইজের আলু কাটবে, কারণ বাঁধাকপির সাথে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই গরম জলের সাথে আমি বাঁধাকপি আলুটা দিয়ে দেব। দেওয়ার পর এবারে বেশি পরিমাণ নুন দেবে না, কারণ যেহেতু বাঁধাকপিটা নুন দিয়ে শুকানো আছে তার জন্য অল্প খানিকটা নুন দেবে আর হলুদ দিবে, দিয়ে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে কপিটা। দেখো, শুকিয়ে কিন্তু জলটাই পুরোটাই মরে যাবে। অল্প খানিকটা জল থাকবে, সেটা কোনো ব্যাপার না। এই জলটা কিন্তু ফেলবে না, এই জলটা আর ফেলানোর দরকার নেই। এই জলটা ফেলানোর দরকার নেই, তাহলে সব কিছু তাহলে টেস্ট চলে যাবে। যদি না আলু সেদ্ধ হয়ে থাকে তাহলে আরও একবার চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবে। দেখবে দেখো কতটুকুন আমি বাঁধাকপি নিয়েছিলাম আর কতটা হয়ে গেছে। আর এইদিকে দেখো, মশলার জন্য নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এই মশলাটাই তোমরা যদি পারো পেঁয়াজটাও বেটে দিতে পারো। আর দেখবে বন্ধুরা, সেদ্ধ করতে করতে কত সুন্দর একটা সুস্বাদু একটা গন্ধ বেরায় এই বাঁধাকপি থেকে। কাঁচাতে সেদ্ধ করলে যে একটা কেমন একটা গন্ধ করে, সেইভাবে সেই গন্ধটা থাকবে না। এটা রোদে দেওয়ার একটা গন্ধ থাকে, খুব সুন্দর লাগে। আমার কিন্তু খুব দারুণ লাগে এই গন্ধটা। আর দেখো, এদিকে মোটামুটি সেদ্ধ হয়েও গেছে। এবারে এটাকে ডালঘাটা যে কাটা হয় সেই ডালঘাটা কাটা দিয়ে ভালো করে একটু ছেঁচে নেবে, না হলে গ্লাসের পেছন দিয়েও খুব সুন্দরভাবে বাঁধাকপিটা ছেঁচে নেবে। দেখো, আমি
আমার কাছে কাঁটা নেই, আমার রুমেও কাঁটা নেই, আমি যেখানে থাকি, তার জন্য আমি এই গ্লাসের পিছনটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। তোমরাও যদি কারো যদি হাতের কাছে যদি কাঁটা না থাকে তাহলে এইভাবে তোমরা অবশ্যই গ্লাসের পেছনটা দিয়ে এইভাবে চেপে নেবে। দেখবে বাঁধাকপিটাও অনেকটা পুরো একদম মাখো মাখো হয়ে যাবে। আর ওটার সাথে একদম সুন্দর লাবড়ির মতন, সরি লাবড়ি না, ল্যাবড়ার মতন দেখতে লাগবে। দেখো খুব সুন্দরভাবে দেখো বাঁধাকপির সাথে একদম আলুটা পুরো সেট হয়ে গেছে, কত সুন্দর। আমি তো এটা খুব খাই রান্না করে, আমার বান্ধবীদেরকে আমি রান্না করে খাইয়েছি, তারা বলছে যে কোনো দিন নাকি এই শুকনো বাঁধাকপির তরকারি খায় না, খেয়ে বলছে দারুণ হয়েছে তরকারি, আবার একবার খাবে, এই জন্য আমি বেশি করে এনেছি। আমার বান্ধবী এলে ওদেরকে রান্না করে আমি খাওয়াবো। দেখো বাঁধাকপির সাথে পুরো আলুটা ভালোভাবে ঘাঁটা হয়ে গেছে। এবারে আমি এটা জাম বাটিতে করে নামিয়ে নেব। এই যে একটা বড় বাটিতে করে নামিয়ে নেব। কতটুকুন ছিল বাঁধাকপি সেদ্ধ হতে কতটা হয়ে গেছে। আর দেখো সেম একই কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে একটু বেশি করে তেল দিয়েছি, কারণ এটা যত মাংসর মতন কষানো হবে তত খেতে দুর্দান্ত হবে। আর দেখো এখানে নিয়েছি আমি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর একটু চিনি দিয়ে আমি চিনিটা দিয়েছি যাতে কালারটা হয়, তার জন্য। চিনিটা লাল হয়ে গেলে ওই পাঁচফোড়নটা দিয়ে দেবো। দেওয়ার পরে পাঁচফোড়নটা ফুটে এলে ভালো করে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। আর এখানে আমি সামান্য একটু নুন দেবো, আর নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, লাল লাল করে ভাজা হয়ে যায়। আর দেখো হয়ে গেছে ভাজা পেঁয়াজটা, আমি নুনটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি এবার অ্যাড করব আদা বাটা আর রসুন বাটা। দিলাম আদা বাটা আর রসুন বাটা একসাথেই আমি দিয়ে দেবো। এবারে আদা বাটা রসুন বাটা ভালো করে দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দেখবে যে আদা রসুনের একটা গন্ধটা, সেই গন্ধ ভাবটা চলে যাবে বা একটু তেল ছেড়ে দেবে মশলা থেকে। তখন এখানে দেব যে টমেটোটা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচি। এই টমেটোটা তোমরা গ্রেট করেও দিতে পারো। আমি প্রথমেই ভাবছিলাম যে গ্রেট করে দেব, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম বলে টমেটোর কথা, তার জন্য আবার টমেটোটা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি, তাড়াহুড়োতে আমি টমেটোটা কুচিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু ভালো করে টমেটোটা সেদ্ধ করে নিলেই তাহলে গ্রেটের মতন করে হয়ে যাবে। দেখো মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর টমেটোটা দেখো একদম এরকম খুন্তি দিয়ে একটু হাত চেপে চেপে নেবে, দেখবে গলে যাবে টমেটোটা। দেওয়ার পর এখানে এবারে কিছু গুঁড়ো মশলা আমি দিচ্ছি, যেমন যেটা গুঁড়ো মশলা সব তরকারিতেই দেওয়া হয়, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছু দরকার নেই, এতেই এনাফ, এতেই হয়ে যাবে। আর যদি চিংড়ি মাছ থাকতো তাহলে তোমরা চিংড়ি মাছটা ভেজেও তুলে নিতে পারো। তুলে নেওয়ার পর যখন বাঁধাকপি যখন কষানো হবে তখন চিংড়ি মাছ দিয়ে দেবে, না হলে এই যখন পাঁচফোড়ন দেবে তখন পাঁচফোড়নের সাথে চিংড়ি মাছটা দিয়ে ভেজে একসাথেই বাঁধাকপিটা কষিয়ে নেবে। আমি ওটাতে নিরামিষ করেছিলাম, বাঁধাকপিও দিয়ে চিংড়ি মাছও দেইনি, আর হয়েছে কি মাছের মাথা, আমি এমনি নর্মাল করেছিলাম। দেখো এখানে কষানো হয়ে যাবার পর যদি একটু মনে হয় যে একটু জল লাগবে বা মশলাটা পুড়ে যাচ্ছে, কষানো হয়নি, তখন একটু জল দিতে পারো। দিয়ে দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষেও গেছে, আর দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই সেদ্ধ বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
আর এতে জল টল কিছু দেবে না বন্ধুরা, শুধু এইভাবেই কষতে 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 দেখবে মশলার এটাও সেট হয়ে যাবে আর বাঁধাকপিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমাদের কাছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুরা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে, পাশে থাকবে। আর তোমরা সাবস্ক্রাইবার করলে, পাশে থাকলে, তাহলে আমি নতুন নতুন আরও রেসিপি আনতে পারবো। আমার মনের মধ্যে আরও বেশি আগ্রহ হবে রেসিপি দেওয়ার জন্য। দেখো তরকারিটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে গরম মশলা দিচ্ছি, সানরাইজের শাহি গরম মশলা। এই গরম মশলাটি দিয়ে আমি আর এক দুবার নেড়ে চেড়ে আমি তারপরে নামিয়ে দেব। যেমন আমাদের গ্রামের দিকে করে কি, এই গরম মশলাকে গোটা গরম মশলা শিলনোড়াতে বেটে দিয়ে দেয়। আর এখানে তো শিলনোড়া নেই, তার জন্য এই গুঁড়ো মশলা দিতে হয়, গুঁড়ো গরম মশলা বা গুঁড়ো মশলা দিতে হয়। এক হাতে খুন্তি নাড়ছি, এক হাতে ফোন ধরছি, তাই বারে বারে শুধু কড়াটা চলেই যাচ্ছে সামনের দিকে। দেখো তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে তরকারি হয়ে গেছে, শুকনো বাঁধাকপি চচ্চড়ি। এবারে তোমরা যদি নতুন রেসিপি দেখে যদি কারো যদি খেতে ইচ্ছে করে, তাহলে আমার বাড়িতে চলে এসো, আমি রান্না করে খাওয়াবো। আর রেসিপিটা ভালো লাগলে আবার একবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই পাশে থাকবে। আবার দেখা হবে যে কোনো সময়, আগামীকাল যে কোনো সময় নতুন একটা যে কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, গরমে সবাই সুস্থ থেকো। সবাইকে টাটা। আর রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।